7 বছর আগে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বার্সেলোনা। সেদিন ব্রাজিলিয়ান তারকা নেইমারের অতিমানবীয় পারফরমেন্সে শেষ 16-র দ্বিতীয় লেগে 6-1 গোলের বড় জয় পায় কাতালানরা। এবার বার্সার ঘরের মাঠে এসে সেই হারের প্রতিশোধ নিল ফরাসি ক্লাবটি। গত সপ্তাহে ঘরের মাঠে 3-2 গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হেরেছিল পিএসজি। মঙ্গলবার 10 জনের বার্সার বিপক্ষে অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে তারা ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতল 4-1 গোলে, আর তাতে 6-4 গোলের ব্যবধানে সেমিফাইনালে উঠল প্যারিস ক্লাবটি। বার্সেলোনা জুড়ে ছিল টান টান উত্তেজনা। বার্সা শহর রূপ নিয়েছিল রণক্ষেত্রে। 2019 সালের পর প্রথমবার দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে দেখবেন, এই স্বপ্ন ভক্ত সমর্থকদের চোখে চিকচিক করছিল। সমর্থনে যেন কোনো কমতি না থাকে, সেই চেষ্টা ছিল সর্বোচ্চ। তাদের উন্মাদনা এতটাই চরমে পৌঁছেছিল যে পিএসজির টিম বাস ভেবে নিজেদের বাসেই আক্রমণ করে বসে তারা। বার্সা সমর্থকদের আনন্দ বেড়ে যায় ম্যাচের মাত্র 12 মিনিটে রাফিনহার গোলে। লামিন ইয়ামালের ক্ষিপ্রতায় পিএসজির জাল কাঁপিয়ে বার্সার ভক্তদের হৃদয়ে আলোড়ন তোলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। বক্সের ডান প্রান্তে থেকে ইয়ামালের শক্তিশালী শট রাফিনহাকে অবাক করে দিয়ে তার উরুতে লেগে বল জালে জড়ায়। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বার্সার সামনে। রবার্ট লেভানডোভস্কির শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তারপর দুর্দান্ত ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে বার্সা শিবিরে স্বস্তি এনে দেন গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। বার্সার সমর্থক থেকে খেলোয়াড় সবাই যখন সেমির স্বপ্নে বিভোর, তখনই হুট করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বার্সা। বারকোলা বল নিয়ে বার্সার বক্সে ঢুকতে চেষ্টা করেন, তার সামনে ছিলেন শুধু টের স্টেগেন। বক্সে ঢোকার আগ মুহূর্তে তাকে ফাউল করে বসেন আরাউজো। সরাসরি দেখেন লাল কার্ড, ফ্রি কিক দেন রেফারি। পেনাল্টির একটা সম্ভাবনা দেখা দিলেও রিপ্লে দেখার পর ফ্রি কিকের সিদ্ধান্ত বহাল রাখেন। 10 জনের দলে পরিণত হওয়া বার্সা তখনই ম্যাচ থেকে ছিটকে যায়। পুরোটা সময় সাবেক ক্লাবের ভক্তদের কাছে উত্ত্যক্তের শিকার হওয়া উসমান দেমবেলে তাদের নিস্তব্ধ করে দেন। 40 মিনিটে বারকোলার দুর্দান্ত পাস ধরে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। ফরাসি ফরওয়ার্ডের গোলে 2 লেগের অগ্রগামিতায় ব্যবধান কমে দাঁড়ায় 1 গোলে। বিরতির পর ছন্ন ছাড়া বার্সা 54 মিনিটে দেমবেলের পাস ধরে 22 গজ দূর থেকে দুর্দান্ত শটে স্কোর সমান করেন ভিতিনহা। জোয়াও ক্যানসেলের কারণে কাতালানদের ম্যাচে টিকে থাকার সব আশা শেষ হয়ে যায়। অনর্থকভাবে দেমবেলেকে ট্যাকল করলে সরাসরি রেফারি বাজান পেনাল্টির বাঁশি। 61 মিনিটে এমবাপ্পে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার 1 মিনিট আগে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন। এবারও নিজেদের ভুলে গোল হজম করে কাতালানরা। একটি গোল করতে পারলেই ম্যাচের অতিরিক্ত সময় নিতে পারত বার্সা। এজন্য শেষ দিকে কর্নার পেয়ে গোলের জন্য মরিয়া হয়ে বক্সে ভিড় জমান তাদের খেলোয়াড়রা। বল দ্রুত লুফে নেন পিএসজি গোলকিপার দোনারুমা। বার্সা প্রান্তে এমবাপ্পের দিকে বল দ্রুত বাড়ান তিনি। ফরাসি ফরওয়ার্ড সুযোগের সদ্ব্যবহার করে একক চেষ্টায় 89 মিনিটে দ্বিতীয়বার বার্সার জালে বল ঠেলে দেন, আর তাতেই বার্সার জন্য সেমিতে যাওয়ার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।